তো জয় হিন্দ আমার অগ্নিবীরের সকল সেট এবং শ্রেণী তোমাদের আজকে হচ্ছে বীর যোদ্ধা ব্যাচের 2 নাম্বার ক্লাস। ঠিক আছে, দেখো ভাই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের মক টেস্ট স্টাইলে হচ্ছে এবং তোমাদেরকে 10টা করে কোশ্চেন করানো হচ্ছে। তো তোমরা একটা কাজ করবে, যখনই তোমাদের সামনে কোশ্চেন আসবে না, তোমরা ভিডিওটাকে থামিয়ে দেবে, ঠিক আছে, এবং নিজে করার চেষ্টা করবে এবং অ্যাট লাস্ট ভিডিও শেষে তোমরা কমেন্ট করবে যে 10টা কোশ্চেনের মধ্যে কটা কোশ্চেন তোমরা নিজে নিজে করতে পারলে, এবং একটা কোশ্চেন ভাই আমার জন্য করবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। তো চলো, এটা হচ্ছে তোমাদের জন্য 1 নাম্বার কোশ্চেন। সকলে ভাই নিজে নিজে করার চেষ্টা করো। তো আশা করছি তোমরা সকলে অঙ্কটা করে দিয়েছো, যারা পেরেছো ভাই অল দ্য বেস্ট। তো যারা পারোনি তোমাদেরকে আমি প্রথমে পার্সেন্টেজ জিনিসটা কি সেটা প্রথমে বুঝাচ্ছি, তারপর কিন্তু অঙ্কটা তোমরা থুড়ি মেরে করে দেবে। দেখো ভাই, মনে করো তুমি দোকানে একজনকে নিয়ে গেছো এবং একটা কানের পছন্দ হয়েছে, ঠিক আছে, এবং কানেরটার দাম হচ্ছে 121 টাকা এবং সেখানে মোটা মোটা করে লেখা আছে 121 টাকার উপর তোমাকে 2% ছাড় দেওয়া হলো। তাহলে তোমার কোশ্চেন, তুমি যাকে নিয়ে গিয়েছো সে তোমাকে কোশ্চেন করছে 121 টাকা দাম, তার উপর তোমাকে 2% ছাড় দিল, তাহলে ক টাকা ছাড় পড়ছে বা লাভ আমাদের ক টাকা হচ্ছে। তখন ভাই তুমি কি করবে, 121কে 2 দিয়ে গুণ করে তারপর আবার 100 দিয়ে ভাগ করবে। এখানে 50 মানে একদম কাটাকাটি করে 121কে ভাগ মানে একদম সে একদম কি বলবো বিশাল ব্যাপার, এবং তোমার মাথার মধ্যে থেকে ভাই ব্রেন হ্যাং হয়ে যাবে। কিন্তু আজকে তোমাদেরকে যে শর্ট ট্রিকটা শেখাবো ভাই, তুমি ভাই এইরকম অঙ্ক বা এইরকম পার্সেন্টেজ মুখে মুখে বের করতে পারবে। কি করে, এদিকে একটু ফোকাস করো, ঠিক আছে। এত সব ঝামেলাতে আমরা যাবো না, কারণ সিলেকশন পেতে গেলে মাথার মধ্যে এত চাপ নিলে চলবে না। মনে করো 121 টাকা একটা জিনিসের দাম, ঠিক আছে, তার উপর তোমাকে 2% ছাড় দিল দোকানদার, ঠিক আছে। সিম্পল নিয়ম, তুমি এটাকে 121কে 2 দিয়ে গুণ করে দাও। এটা তো তোমরা সকলে পারবে 121কে 2 দিয়ে গুণ করতে। ঠিক আছে, কত আসছে দেখো, 2 4 2, এটা এলো। তারপরে কি করবে, দুটো ঘর পর একটা দশমিক দিয়ে দাও, দুটো ঘর পর একটা দশমিক দিয়ে দাও, মানে 2.42, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শিখতে পারলে ভাই আমি তোমাদেরকে আরো একটা দেখিয়ে দিচ্ছি, তারপর বাড়ির কাজ দেবো। ঠিক আছে, মনে করো 422 টাকা একটা জিনিসের দাম, ঠিক আছে, এটার উপর তোমাকে ভাই 2% ছাড় দিল, ঠিক আছে। তাহলে তুমি বলো ক টাকা ছাড় পেলে তুমি। দেখো ভাই, তাও তোমাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে গুণ করা। দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এত আমাদের রাইট অ্যান্সার হলো। এবার আমি তোমাদেরকে কি শেখালাম, পার্সেন্টেজ মানে হচ্ছে দুটো শূন্য, তো দুটো ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেবো, আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। দেখো ভাই কমেন্ট বক্সে যারা সিরিয়াস স্টুডেন্ট আছে, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা উত্তরগুলো দেবে, যারা শিখতে পারলে, ঠিক আছে। বলো 124 টাকা একটা জিনিসের দাম, তার উপর মনে করো তোমাকে 3% ছাড় দিয়েছে, তাহলে জিনিসটার দাম কত পড়বে এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর মনে করো 982 টাকা একটা জিনিসের দাম, ঠিক আছে, এটার মানে উপর তোমাদেরকে 3% ছাড় দিল। এই দুটোর উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো সিলেকশন পাও ভাই, আশা করছি দোকানে খুব তাড়াতাড়ি তাকে কিন্তু নিয়ে যেতে পারবে। প্রথম কোশ্চেনটা আবারও তোমাদের সামনে চলে এসেছে, তো সকলে ভাই করার চেষ্টা করো। কোশ্চেনটা বলছে দুটি পরপর ছাড়ের পরিমাণ 20% ও 5% হলে একক ছাড়ের পরিমাণ কত, ঠিক আছে। ছাড়ের পরিমাণ কত, দেখো ভাই, মনে করো তোমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, ভালো করে বুঝবে, আজকের পর থেকে অঙ্কর ভয় ভাই কাটিয়ে দাও। দেখো মনে করো তোমার কাছে 100 টাকা আছে, প্রথমে তোমাকে 100 টাকার উপর 20% ছাড় দিয়েছে। তোমার কাছে 100 টাকা আছে, এর উপর তোমাকে 20% ছাড় দিয়েছে। 100 টাকার 20% মানে হচ্ছে 20 টাকা, তাহলে 20 টাকা ছাড় দিলে তোমার কাছে থাকছে ক টাকা, 80 টাকা। এটা তো বুঝতে পারলে, 100 টাকার উপর যদি 20 টাকা ছাড় দেয় তাহলে তোমার কাছে 80 টাকা থাকছে। তারপর বলেছে 20% ছাড় দেওয়ার পর আবার 5% ছাড় দিয়েছে, তাহলে 80-র আবার 5% করে দাও, 80-র 5। দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, অত সব খেচাবিচিতে তোমরা যাবে না, 80-কে 5 দিয়ে গুণ করে দাও। কত আসছে ভাই, আমাদের উত্তর আসছে 400, ঠিক আছে। তারপরে এই দুটো শূন্য আগে একটা দশমিক দিয়ে দাও, মানে আমাদের টোটাল উত্তরটা এলো 4 টাকা, ঠিক আছে। তাহলে এবার 80 থেকে 4 বিয়োগ দিয়ে দাও, কত আসছে ভাই, 80 থেকে যদি তোমরা 4 বিয়োগ দিয়ে দাও তাহলে আসছে 76, ঠিক আছে। তোমার কাছে প্রথমে 100 টাকা ছিল, ঠিক আছে, এবং তোমার কাছে এখন ক টাকা আছে, ছাড় দেওয়ার পর আমাদের টাকা আছে 76 টাকা, মানে তুমি টোটাল ছাড় কত পার্সেন্ট পেলে, 24% কিন্তু ছাড় পেলে, বা 24% কিন্তু ছাড় দেওয়া হলো। তো এটা আমাদের হবে রাইট অ্যান্সার। আশা করছি সকলে বুঝতে পেরে গেছো। তো তোমাদের সামনে আসছে 2 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। যারা পারোনি ভাই ভালো করে শিখে নাও, আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম এ থেকে জেড পর্যন্ত প্লেস ভ্যালুটা তোমরা মুখস্থ করে চলে আসবে। আশা করছি সকলে করে চলে এসেছো যারা সিরিয়াস স্টুডেন্ট। তো দেখো প্লেস ভ্যালুটা জাস্ট বসিয়ে দাও। এন এর মান হচ্ছে 14, ও এর মান হচ্ছে 15, আই এর মান হচ্ছে আমাদের 9, এস এর মান হচ্ছে 19, ই এর মান হচ্ছে কত 5।
তাহলে দেখো এই সব কটাকে তোমরা টোটাল প্রথমে যোগ করো, দিয়ে দেখো কত আসছে। তোমরা দেখতে পাবে আমাদের উত্তর আসছে 62। ঠিক আছে, এই সব কটাকে তোমরা যোগ করবে 14, 15, 19, 5 আর 9, এই সব কটাকে যোগ করার পর তোমরা দেখতে পাবে তোমাদের আসছে 62। তাহলে 62কে কি এমন করলে 124 আসবে ভাই? আমরা দেখতে পাচ্ছি 62কে যদি 2 দিয়ে গুণ করি না, তাহলে কিন্তু আমাদের 124 চলে আসছে। এবার দেখো সেম টু সেম সেকেন্ড লাইনটা হচ্ছে নাকি, ডাব্লুর মান হচ্ছে 23, আই এর মান হচ্ছে 9, এল এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 4। এই সব কটাকে যদি যোগ করো তাহলে কত আসছে ভাই? আমরা 23, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 9। যারা পারো না, ঠিক আছে, তোমাদেরকে আমি শেখাবার জন্য বলছি, তোমরা কিন্তু সিম্পল এরকম ভাবে যোগ করবে, কারণ আর্মি অগ্নিবীরে অনেক টাইম আছে। ঠিক আছে, যারা পারো না তারা ভাই এভাবে যোগ করবে। দেখো 9 আর 2 11, 11 আর 4 কত? 11 4 হচ্ছে 15, 16 17 18, 18 8 হাতে থাকলো 1, ঠিক আছে 4। দেখো এর থেকে সহজ ভাবে আর বোঝাতে পারছি না। ঠিক আছে, তো প্রথমে আমাদের উত্তর এলো 48। তো 48কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসছে ভাই? 16 6 হাতে থাকে 1, 4 দুগুণে 8 একে 9। এখানে ভাই একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 96 হবে। তোমরা কোশ্চেনটা ভালো করে দেখো, কোশ্চেনটা আমি লাগিয়ে দিচ্ছি, কোশ্চেনে কিন্তু এখানে 96 আছে। তাহলে কিন্তু রাইট অ্যান্সার এখানেও কিন্তু আমাদের চলে এলো। তারপর দেখো সেম টু সেম এখানে তোমরা করে দাও। জি এর মান হচ্ছে 7, তারপরে 9, তারপরে 22, তারপরে 5, তারপরে 18। এগুলো কিন্তু ভাই মুখস্থ করতেই হবে। তো তোমরা সকলে ভাই কমেন্টে জানাও এই সবকটাকে যোগ করে 2 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, এই যে 7 প্লাস 9 প্লাস 22 প্লাস 5 প্লাস 18, এই সবকটাকে যোগ করো, যোগ করে যা আসছে সেটাকে 2 দিয়ে গুণ করে উত্তরটা কমেন্ট বক্সে বলো। একটু ভাই মাথাটাকে খাটাতে হবে। ঠিক আছে, তো তোমাদের সামনে চলে আসছে ভাই 3 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো। আর এই কোশ্চেনটা রাইট অ্যান্সার সকলে ভাই বলবে। এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার কোশ্চেন। আশা করছি কালকে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, তো সকলে ভাই যোগ বিয়োগ গুলো শিখে নিয়েছো দশমিকের। এবার যারা এখনো পর্যন্ত পারলে না, ভালো করে শিখে নাও। প্রথমে হচ্ছে যোগের কাজ, তারপরে হচ্ছে বিয়োগের কাজ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যোগের কাজটা করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস, তাহলে এই কাজটা আমরা প্রথমে করে নিই। ঠিক আছে, এই দুটো সংখ্যার কাজ আমরা প্রথমে করে নিই। দেখো ভাই 3.75 সকলে ভাই নিজে নিজে করবে। ঠিক আছে, 2.832, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এই যোগ বিয়োগ করার সিম্পল নিয়ম হচ্ছে দশমিকের নিচে আমাদেরকে দশমিকটা বসাতে হবে। এই দেখতে পাচ্ছ দশমিকের নিচে দশমিক, তারপরে সিম্পল যোগ করে দাও। 2 8 15 5 হাতে থাকে 1 6, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই টোটাল যোগ করে আমাদের অ্যান্সার কত এলো? 6.582। তারপরে দেখো কি করব, এখানে দেখতে পাচ্ছি প্লাস, ঠিক আছে, আর এখানে কিছু নাই মানে আছে প্লাস, তাহলে এটার সঙ্গে এটা এবার আমরা যোগ করব। দেখো ভাই এটা চলে এসেছে, তাহলে এটার সঙ্গে এটা এবার আমরা যোগ করে দিই। এটা কেন করলাম না, কারণ এখানে মাইনাস আছে। ঠিক আছে, প্লাসে মাইনাসে কাজ কিন্তু হয় না, প্রথমে যোগের কাজ হয় তারপর বিয়োগের কাজ হয়। দেখো সিম্পল নিয়ম 8 0 3, এই যোগটা প্রথমে এবার করে দাও। দেখো ভাই এখানে এলো 5, এখানে এলো 8, এখানে এলো 13, 3 হাতে থাকলো 1, এখানে এলো 8। ঠিক আছে, এটা কিন্তু আমাদের উত্তর চলে এলো। এবার দেখো পড়ে আছে বিয়োগ, তাহলে এবার বিয়োগের কাজটা করে দাও। 1.001, এটা যদি মাইনাস করে দাও, দেখো তোমাদের উত্তর কিন্তু ভাই হাসতে হাসতে কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 7.384, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রথমে হচ্ছে যোগের কাজ, তারপর হচ্ছে বিয়োগের কাজ। ঠিক আছে, এটা যেহেতু বিয়োগ আছে তো এর কাজটা কিন্তু আমরা লাস্টে করলাম। তো আমরা আসছে 4 নাম্বার কোশ্চেন, সকলে নিজে নিজে করার চেষ্টা করো। দেখো 4 নাম্বার কোশ্চেন খুবই নর্মাল কোশ্চেন ভাই। কোশ্চেনটা বলেছে সূর্য যদি পৃথিবীর সঙ্গে সম্পর্কিত হয় তাহলে চাঁদের সঙ্গে কি সম্পর্কিত ভাই? চাঁদ তো পৃথিবীর সঙ্গে সম্পর্কিত, রাইট অ্যান্সার হবে পৃথিবী। ঠিক আছে, কারণ পৃথিবী আমাদের সূর্যকে কেন্দ্র করে ঘোরে, আর আমাদের মানে চাঁদও কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, তো এটা হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, উত্তর হবে পৃথিবী। তো তারপরে চলে আসছে তোমাদের জন্য 5 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো ভাই। ভাই 5 নাম্বার কোশ্চেন তোমাদেরকে কি বলেছে আশা করছি সকলে করে দিয়েছো। এটা সমান যদি এটা হয় আর এটা সমান যদি এটা হয় তাহলে আর এর ভ্যালু কি? আমরা দেখবো আর আমাদের কোথায় আছে, দেখতে পাচ্ছ আর আমাদের এখানে আছে। ঠিক আছে, তো বাদ বাকি আমরা কমন দেখতে পাবো আর কেটে দেবো। অনেকে বুঝতে পারলে না কি বললে দাদা, ভালো করে দেখো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লু, ঠিক আছে, এখানে কি কোথাও ডাব্লু আছে? দেখতে পাচ্ছ ভাই এখানেও কিন্তু আমাদের ডাব্লু আছে। তো এই দুটো কমন কিন্তু আমরা কেটে দিলাম। এবার দেখো এই দুটোর মধ্যে কমন দেখতে পেলেই আমরা কেটে দেবো। এখানে দেখতে পাচ্ছি 8, এখানে দেখতে পাচ্ছি 8, তাহলে কিন্তু 1 নাম্বার কাজ আমাদের কমপ্লিট। তারপরের কাজ কি? তারপরে দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের কি আছে, ও, এখানেই ও আছে, এখানে আমাদের ও আছে। তারপর দেখো আর কিছু কমন, এখানে 2 আছে, এখানে 2 আছে, কেটে দিলাম। ঠিক আছে, শুধুমাত্র কাটাকাটি করো, অ্যান্সার কিন্তু চলে আসবে।
এখানে পড়ে থাকলো কে, কে কেটে দিলাম, এখানেও পড়ে আছে কে, কে কেটে দিলাম, এই দুটো কমন কেটে দিলাম। এখানে কিছু কমন আছে ভাই, এখানেও 7 এখানেও 7, তাহলে এখানে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো আর এখানে পড়ে থাকলো 4, তাহলে আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু হচ্ছে 4। এটা ভাই তোমাদেরকে আমি আগের দিনও শিখিয়েছি, এগুলোকে বলে কাটাকাটি মেথড, যেগুলো তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলে কিন্তু দেখাবে না। তো ভাই শিখে নাও, ঠিক আছে। তো তারপরে চলে আসছে তোমাদের পরবর্তী কোশ্চেন, আমাদের 6 নাম্বার কোশ্চেন, সকলে করার কিন্তু চেষ্টা করো। দেখো ভাই এটা হচ্ছে তোমাদের জন্য 6 নাম্বার কোশ্চেন, বিভিন্ন PYQ, ঠিক আছে, অনেক এক্সামে কিন্তু পড়েছে, ভালো করে শিখে নাও, একবার শিখবে বারবার মনে থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু ভাই প্লাস আছে। দেখো ভাই রুটের মধ্যে 12 এবং এটা কিন্তু ভাই চলতেই থাকছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, দেখো প্রথম কাজ হচ্ছে পরীক্ষার সময় যে রাফ শিটটা দেবে না, সেখানে তোমরা এই 12 সংখ্যাটাকে লিখবে, তারপর পাশাপাশি দুটো সংখ্যা দিয়ে গুণ করে দেখবে 12 হচ্ছে কিনা। এবার অনেকে বলে দাদা পাশাপাশি সংখ্যা মানে জানি না, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। পাশাপাশি দুটো সংখ্যা মানে হচ্ছে এই যে 1 আর 2, এই দুটো হচ্ছে পাশাপাশি সংখ্যা, 2 আর 3 এই দুটো হচ্ছে পাশাপাশি সংখ্যা, 3 আর 4 এটা হচ্ছে পাশাপাশি সংখ্যা, এইগুলোকে বলে পাশাপাশি সংখ্যা। তো পাশাপাশি সংখ্যা দিয়ে গুণ করে তোমাদেরকে 12 করতে হবে, তাহলে কিন্তু উত্তর আমাদের হাতের মুঠোয়। দেখতে পাচ্ছ 3 আর 4 কে যদি আমরা গুণ করি 3 ইন্টু 4, তাহলে আমাদের উত্তর কিন্তু 12 চলে আসছে, তাহলে আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। দেখো ভাই এখানে যেহেতু প্লাস আছে, তাহলে বড় চিহ্নের পাশে কিন্তু প্লাস দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে -3 + 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই দুটোই কিন্তু অ্যান্সার হবে, অপশনে যেটা থাকবে সেটাই কিন্তু তোমরা করে দিয়ে চলে আসবে। এবার অনেকে বুঝতে পারলে না, তোমাদেরকে আমি আরো ভালোভাবে বুঝাচ্ছি। দেখো ভাই পাশাপাশি দুটো সংখ্যা দিয়ে তোমরা এই উত্তরটাকে আনবে, ঠিক আছে। তারপর সব থেকে বড় যে সংখ্যাটা তার পাশে কিন্তু এই চিহ্নটা বসাবে, আর সব থেকে ছোট যে মানে সংখ্যাটা তার পাশে বিপরীত চিহ্নটা বসাবে। এবার অনেকে বলবে দাদা এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম, ভালো করে শিখে নাও, ঠিক আছে। একবার শিখবে বারবার কাজে লাগবে, তোমরা যদি প্র্যাকটিস করো না PDF থেকে, তাহলে কিন্তু এক্সট্রা আর কিচ্ছু লাগবে না। দেখো ভাই তাহলে তোমাদের 3 আর 4 এলো আমাদের, তাহলে 4 হচ্ছে সব থেকে বড় সংখ্যা, 4 এর পাশে আমাদের মাইনাস চিহ্ন বসবে, আর 3 এর পাশে কিন্তু প্লাস চিহ্ন বসবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এটা ছিল আমাদের 6 নাম্বার কোশ্চেন। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের সামনে আসে 7 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো। 7 নাম্বার কোশ্চেন তোমাদেরকে জানতে চেয়েছে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা ভুল আছে, ঠিক আছে, ভুলটা তোমাদেরকে বের করতে হবে। তো দেখো ভাই আমরা একটু চেক করি। দেখো আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি, A থেকে Z পর্যন্ত প্লেস ভ্যালুটা মুখস্থ করতে হবে। দেখো B এর প্লেস ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে, আর B এর প্লেস ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 2 এর স্কয়ার করলে আমাদের কত আসছে, এই অ্যানসারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তারপর দেখো D এর প্লেস ভ্যালু বসিয়ে আমরা একটু চেক করি। D এর প্লেস ভ্যালু হচ্ছে আমাদের 4, 4 এর যদি স্কয়ার করি তাহলে কিন্তু 16 চলে আসছে, তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি F এর মান হচ্ছে আমাদের কত 6, 6 এর স্কয়ার করলে 6 6 কিন্তু 36, আর এখানে দেওয়া আছে কত 38, তাহলে এটাই কিন্তু আমাদের ভুল দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো এগুলো একটু আমরা চেক করে নিই। H মানে হচ্ছে 8, 8 এর স্কয়ার সমান হচ্ছে 64, J মানে হচ্ছে 10, 10 এর স্কয়ার সমান হচ্ছে 100, তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, একমাত্র শুধু এটা ভুল আছে। তুমি যদি প্লেস ভ্যালুটা না জানো না, এগুলো কিন্তু কখনো করতে পারবে না। তো তোমাদের সামনে চলে আসছে 8 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো। তো আশা করছি সকলেই করে দিয়েছো, যারা করতে পাওনি বা প্রসেসটা একটু শিখে নাও, ঠিক আছে। দেখো ভাই তোমাদেরকে বলে দিয়েছে মাইনাস সমান প্লাস, প্লাস সমান ভাগ, ইনটু সমান মাইনাস, আর ভাগ সমান ইনটু। তাহলে এগুলো যদি পরিবর্তন করা হয় তাহলে আমাদের উত্তরটা কি হবে। দেখো ভাই পরিবর্তন করে দাও, ইনটুর বদলে কি বসাবো আমরা, ইনটুর বদলে আমরা বসাবো মাইনাস, তো মাইনাস বসিয়ে দাও ভাই। তারপর বলে যে প্লাস, প্লাসের বদলে কি বসাবো, প্লাসের বদলে বসাবো আমরা ভাগ চিহ্ন, ঠিক আছে। তারপরে এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নের বদলে কি বসাইতে বলেছে, ইনটু বসাতে বলেছে। যা বলেছে ভাই কথা শুনে চলে যাও। তারপর এখানে আছে মাইনাস, মাইনাসের বদলে আমরা বসাবো প্লাস, আমাদের কিন্তু কাজ কমপ্লিট, আমাদের কিন্তু উত্তর কিন্তু চলে এসেছে। এবার দেখো যারা ভাই ফ্যাক্টর জানো না, তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে ভাগের কাজ, ঠিক আছে। 8 8 64, 8 9 72, তোমরা কিন্তু এভাবে করবে, একদম পাতিয়ে পাতিয়ে কিন্তু করতে যাবে না, অত টাইম কিন্তু নেই। প্রথমে আমরা ভাগের কাজ করলাম, তারপর দেখতে পাচ্ছি গুণের কাজ, ভাগের পর গুণের কাজ। তো 24 এর সঙ্গে 9 গুণ করে দাও, বলো কত আসছে, 4 9 কত, 4 9 36 এর 6 হাতে থাকলো 3, 18 19 20 21, আমাদের উত্তর কত চলে এলো 216। মানে এইখান থেকে এত দূর কাজ কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে। তারপর দেখো এটা একবার তোমাদের সুবিধার জন্য লিখে নিচ্ছি, ঠিক আছে, তাও কিন্তু আমি লিখতাম না। দেখো 240, এখানে আছে মাইনাস, 216 এলো এই সব কটার কাজ করে, তারপর এখানে প্লাস, তারপর এলো 6। এবার দেখো এখানে হচ্ছে মাইনাস, এখানে ম্যাক্সিমাম ছেলে কিন্তু ভুল করে, তারা কি করে এটার সঙ্গে এটাকে তোমরা প্লাস মাইনাস করে দেয়, কিন্তু দেখো এখানে কিছু নাই, মানে কি আছে প্লাস, এখানেও আছে প্লাস, এখানেও আছে প্লাস, তো প্লাসের সঙ্গে প্লাসের কাজ কিন্তু আমরা করব। তো দেখো অত কাটাকাটি করে লাভ নেই, এখানেই কিন্তু করে দাও।
40-এর সঙ্গে এভাবে তোমরা যোগ করে দাও, ঠিক আছে। তারপরে এখানেই তোমরা মাইনাসের কাজটা করে দাও, 216, ঠিক আছে। 0 3, তাহলে আমাদের উত্তর এলো 30। রাইট অ্যান্সার হচ্ছে 30, ঠিক আছে। একদম পাতিয়ে করার কোনো দরকার নেই ভাই, যেভাবে শেখালাম সেভাবে কিন্তু করে দাও। তো এটা হচ্ছে তোমাদের জন্য 8 নাম্বার কোশ্চেন। কেমন লাগলো অবশ্যই বলবে। তোমাদের সামনে চলে আসছে 9 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো ভাই। এটা হচ্ছে তোমাদের জন্য 9 নাম্বার কোশ্চেন, সকলে বাড়ির কাজ, ঠিক আছে। এটা সকলে ভালো করে মনোযোগ সহকারে উত্তরটা করবে এবং অবশ্যই যারা ক্লাসটা সিরিয়াস ভাবে করছো কমেন্ট বক্সে কিন্তু উত্তরটা দেবে। দেখো তোমাদের মাথাটা যাতে একটু কাজ করে বা খোলে, ওই জন্য কিন্তু একটা ক্যালকুলেশনের কোশ্চেন তোমাদের বাড়ির কাজ দিলাম। তো তোমাদের সামনে চলে আসছে 10 নাম্বার আজকে লাস্ট কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। এটা হচ্ছে তোমাদের জন্য লাস্ট কোশ্চেনটা যদি ভালো করে রিডিং পড়ো না তাহলে কিন্তু উত্তর তোমাদের হাতের মুঠোয়। বলেছে 8 বছরে 3000 টাকা 4200 টাকা হয়ে গেছে, মানে 1200 টাকা বেড়েছে। তাহলে কি বলেছে 8%, মানে সুদের হার কত। দেখো ভাই নর্মাল সূত্রতে বসিয়ে দাও, অত সঠিক সবসময় কাজ চলে না। দেখো আই সমান PRT/100, এটা কিন্তু ভাই বাচ্চা থেকে তোমরা ক্লাস 8 থেকে শিখে আসছো যে আই সমান PRT/100। প্রথমে আমাদের টাকা কত ছিল? প্রথমে আমাদের টাকা ছিল 3000 টাকা, ঠিক আছে। এবং বেড়ে কত হয়েছে? 8 বছরে আমাদের বেড়ে হয়েছে 4200 টাকা। মানে ক টাকা বেড়েছে ভাই? প্রথমে ছিল 3000 টাকা, তারপর বেড়ে হয়েছে 4200 টাকা, মানে আমাদের সুদ পেয়েছি 1200 টাকা। ভাবনা চিন্তা কিসের জন্য করছো? নর্মাল সূত্রতে 1200 বসিয়ে দাও, তাহলেই উত্তর হয়ে যাবে। দেখো আয় আমরা কত পেলাম, মানে সুদ পেলাম 1200 টাকা, ঠিক আছে। তারপর আমাদের পি মানে আসল কত বলেছে? আসল বলেছে 3000 টাকা। আর আমাদেরকে বার করতে হবে কত বছরকার জন্য বলেছে? 8 বছরকার জন্য, বাই 100। কাটাকাটিটা নর্মাল করে দাও, দেখো উত্তর চলে আসছে। আমি তোমাদের সুবিধার জন্য করে দিচ্ছি। দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। 30-এর সঙ্গে যদি 8 গুণ করা হয় তো তাহলে কত হচ্ছে? এখানে আসছে 1200, আর এখানে এলো 0, 3 8 24, ঠিক আছে। মানে 240 সমান হচ্ছে 1200। তাহলে আর সমান হচ্ছে 1200 বাই, ঠিক আছে, 1200 বাই 240। কাটাকাটি করো ভাই, তোমাদের দেখো উত্তর কিন্তু হাসতে হাসতে চলে আসছে। তোমাদের উত্তর হবে কত? 5%, ঠিক আছে। 5% হবে রাইট অ্যান্সার। কিচ্ছু নেই ভাই, নর্মাল সূত্রতে বসিয়ে দেবে, উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে। তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা PDF পেতে যাও ভাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। 10-এর মধ্যে কত নাম্বার পেলে সেটা তো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসের সঙ্গে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।